যুবসাথীতে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে জেনে নিন। গোটা বাংলার এখন ফেভারিট টপিক যুবসাথী। এই স্কিমে বেকার যুবক ও যুবতীদের অর্থ সাহায্য করা হবে। তারা 1500 টাকা করে পাবেন প্রতি মাসে। আর এই প্রকল্পটি শুরু হচ্ছে 1 এপ্রিল থেকেই। সেই মতো বাংলা 294টি বিধানসভা কেন্দ্রে 294টি ক্যাম্প শুরু হচ্ছে। সেখানে আবেদনপত্র জমা দিতে হবে, তারপরে মিলবে টাকা। কিন্তু এখনো এই প্রকল্পে কোন কোন ডকুমেন্ট লাগবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে, আর সেই উত্তরটাই দিলাম আমরা। তাই আর দেরি না করে জেনে নিন ঠিক কোন কোন ডকুমেন্টস লাগবে এই টাকা পেতে চাইলে। প্রথমত লাগবে আধার কার্ড। এটি আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এটা বয়সের প্রমাণপত্র হিসেবে কাজ করবে। মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা পাশ করার রেজাল্ট এবং সার্টিফিকেট দরকার পড়বে। ব্যাংকের পাসবুক, সাম্প্রতিক ফটো লাগবে। তাই এই সব নথিগুলো জোগাড় করে নিন, তারপর যান ক্যাম্পে। এই প্রসঙ্গে বলে রাখি, সরকারিভাবে এখনো যুবসাথী প্রকল্পের ডকুমেন্টস সম্পর্কে ঘোষণা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সব ডকুমেন্টসগুলি লাগবে। কোন বয়সীরা আবেদন করতে পারবেন? 21 থেকে 40 বছর বয়সী যে কোনো মাধ্যমিক পাশ বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনারা এই স্কিমে পাবেন টাকা। স্কলারশিপ পেলেও পাবেন। প্রথমে ভাবা হয়েছিল কোনো রকম সরকারি সাহায্য বা স্কলারশিপ পেলে এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে না, যদিও এই ধারণাটা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে এই স্কিমের কোনো বিরোধ নেই, তবে যারা অন্য কোনো সরকারি স্কিমের টাকা পান তারা এটা পাবেন না। কতদিন পাওয়া যাবে? প্রথমে 5 বছরের জন্য মিলবে টাকা। মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। তবে 5 বছর পরও যদি চাকরি না পান তাহলে আবার স্কিমটা রিনিউ হবে, অর্থাৎ টাকা পেতে থাকবেন। যদিও চাকরিটা পেয়ে গেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে। মহিলারাও পাবেন। অনেকেই মনে করেছিলেন এই স্কিম শুধুমাত্র পুরুষরাই হয়তো টাকা পাবেন, যদিও বিষয়টা একেবারেই তেমন নয়। এটা মহিলারাও পাবেন, শুধু তাদের বেকার হতে হবে। যদিও লক্ষ্মীর ভান্ডার পেলে এটা মিলবে না।